মাগো তুমি আমার জান কোনদিন বলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না জোরে বলুন সুবহানাল্লাহ 10 মাস 10 দিন গর্ভে তুমি রেখেছিলে শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভো সদা হবে না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মাগো তুমি আমার জান কোনদিন বলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন বলো না 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 আল্লাহুম্মা সাল্লি আলা না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানে কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানে কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার
কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আচ্ছা কালকে যারা এসেছিলেন এই সভাতে জান্নাতি বাগিচাতে রিয়াজুল জান্নাতি যারা কালকে এসেছিলেন একটু হাত তুলে দেখান তো ভাই যারা এসেছিলেন একটু হাত তুলেন মাশাআল্লাহ সকলে এসেছিলেন আচ্ছা বলুন তো জীবনী কোথায় থেকে রেখেছিলাম বাবা গেমাকে সবারই তো মুখ হয়েছে গো আর জীবনী করতে কোনো বক্তাকে আসতে হবে না সব তো মুখে হয়ে গেছে আজকে নবী কোথায় থেকে কোথায় যাবেন মদিনা থেকে মক্কা যাবে বেরাদার বন্ধুগণ ইমাম হুসাইন আজকে মদিনা থেকে যে মক্কা যাবেন কারণটা কি কারণটা হলো এটাই ইয়াজিদ পাপী উনি বলেছিলেন ওগো মা ফাতেমার বেটা হুসাইন তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইমাম হুসাইন তখন বলেছিল ঠিক আছে যখন তুমি বললে আমাকে একটা রাত সময় দাও আমার ডিসিশন আমি কালকে বলবো এই কথা বলে ইমাম হুসাইন বাড়িতে থাকলেন আর চিন্তা ভাবনা করছেন যে আমি ইয়াজিদের হাতে হাত দিয়া কখনো মুরিদ হব না अरे गुलाम मुस्तफा जान देने से नहीं डरते सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते जोरे बोलूं आरो जोरे আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দিব না ইমাম হোসেন দেখলেন আমি সকাল বেলায় যদি বলি ওগো ইয়াজিদ আমি তোমার হাতে হাত দিয়ে মুরিদ হব না তখন যুদ্ধ শুরু হয়ে যাবে আর যুদ্ধ যখন হবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে মারা যাবে অথচ সেটা নয় আমার নানা রওজা ভেঙে দিতে পারে তার জন্য আমি যুদ্ধ করব না আমি সকাল বেলাতে চলে যাব মদিনা থেকে মক্কা বাবা গো আহলিয়াদেরকে সবাইকে ডাকলেন সবাই চলে আসলেন তবে ইমাম হুসাইন সবাইকে ডাকার পর বলে এক কাজ করো তোমরা এখানে বসো আমি একবার যাব তবে ওরে আমার আহলিয়ারা আর আমাদের এই মদিনাতে থাকা চলবে না তোমরা সবাই সামানপত্র গুছিয়ে নাও সকাল বেলাতে আমরা হয়ে যাব মক্কা রওনা তারা বলতে লাগলেন হুজুর ব্যাপারটা কি হলো হঠাৎ করে আপনি মদিনা ছেড়ে মক্কা কি করে যাবেন বললে আমি সব বলবো তোমাদের তোমরা আগে সামানপত্র গুছিয়ে নাও আর সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যাও তবে ইমাম হোসেন বলছে বেটা আলী একবার দেরি করো না বেটা আজকে সকাল বেলাতে ফজরের আজানটা তুমি মদিনার মসজিদে দিয়ে দাও বেটা আর কখনোই মদিনার মসজিদে হয়তো আজান দিতে পাবে না বাবা গো ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ভাবছেন একবার যখন আমি যাব মক্কা তবে একবার নানার রওজা মোবারক একবার আমি জিয়ারত করে আসি ইমাম হোসেন চলে গেছেন বাবা নানা রওজা মোবারক আয়াতখানা দিয়েছেন বাবা আর ঝরঝর করে চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছেন ইমাম হোসেন বলছেন নানা গো আমি আর এই মদিনাতে থাকবো না নানা আমি সকাল বেলায় নানা রওনা হয়ে যাব ওই মক্কা কারণ নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা
নানা গো আপনি এসেছিলেন ওই আবু জেহেলের অত্যাচারে, আর আমি যাব গো নানা ওই ইয়াজিদের অত্যাচারে। আপনি এসেছিলেন নানা ওই মক্কা থেকে মদিনা রাত্রে বেলা, আর আমি যাব গো নানা কালকে সকাল বেলা। নানা গো আপনি এসেছিলেন আমার বাবা আলীকে সাথে করে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। এই সমস্ত কথা নানা রওজা মোবারকায় হাত দিয়া ইমাম হোসেন যেন ডুগরে ডুগরে কাঁদছে। নানা গো আমি আর মদিনায় থাকবো না নানা, আমার বড় দাদাকে দুশ্মনেরা শহীদ করে দিয়েছে নানা, আমি আর মদিনায় থাকবো না। তবে ইমাম হোসেন নানাকে সালাম করে দিয়া মার কবরের কাছে গিয়া কাঁদছেন, মাকে সালাম করে দিয়া বাবা গো বাড়ি পৌঁছা গেল। ডাক দিচ্ছেন বেটা জয়নাল আবেদিন তোমরা সামান পত্র গোছিয়া নাও। বাবা গো নবী বংশের ছেলেরা সামান পত্র গোছিয়ে নিয়েছেন, বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন, সবাই তৈরি হয়ে গেল। ইমাম হোসেন বেটা আলী আকবরকে ডাক দিচ্ছেন, গাটারে যাও রে বেটা যাও, একবার মদিনার মসজিদে আজান দিয়া দাও। গাটারে আর কখনো হয়তো আজান দিতে পাবি না, যাও বেটা একবার মদিনার মসজিদে আজান দিয়ে দাও। বাবা গো আলী আকবর ওই মদিনার মসজিদে ফজরের আজান যখন দিচ্ছেন, সুবহানাল্লাহ, আজান দেওয়ার পর নামাজ হইল, সবাই রেডি হয়ে গেছেন, বের হওয়ার জন্য সবাই রেডি। কিন্তু বেরাদার ইমাম হোসেনের একটা বেটি যার নাম কেতাবে লিখছেন বাবা সুগরা খাতুন, 11 বছরের বেটি, জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে, মা বিছানা থেকে উঠতে পারে না। সুগরা খাতুন ভাবছেন আল্লাহ আমার আব্বা সবাইকে ডাকছেন, আমার মাকে ডাকছেন, আমার ভাইকে ডাকছে, আমার সবাইকে ডাকছে, কিন্তু আমার আব্বা আমাকে কেন ডাকে না? ওই সুগরা খাতুন বাবা গো বিছানায় শুয়ে আছেন, বন্ধুরা মা গো শুনে না মা, কলেজা খানা পেটে যাবে মা। 11 বছরের সুগরা ওই বিছানায় পড়ে পড়ে যেন আব্বাকে বলছেন, আব্বা গো আব্বা গো আব্বা আমি একটা কথা বলবো গো আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটি কি বলবে বলো? বলছেন, আব্বা গো আপনি আমার ভাইকে ডাকছেন, আমার মাকে ডাকছেন, আমার বহিনকে ডাকছেন, কিন্তু আব্বা আমাকে কেন ডাকছেন না? আব্বা আব্বা আপনারা কোথায় যাবেন বলুন? ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমরা এখনই সকাল বেলাতে মক্কা চলে যাব রে মা। সুগরা খাতুন কাঞ্চার বলছেন, আব্বা গো আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমি মা ছাড়া থাকতে পারবো না, আব্বা ছাড়া থাকতে পারবো না। ইমাম হোসেন বলেছিল, বেটি এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর, এই অবস্থায় তোমাকে নিয়ে যাব না। সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা আমাকে কার কাছে রেখে যাবেন গো আব্বা? আমার মা চলে যাবে, আমার ভাই চলে যাবে, আমার বহিন চলে যাবে, আমি কার কাছে থাকবো গো আব্বা? কোন বেটা বেটি যখন কোন বাবা কোথাও বেড়াতে যাবে রে বাবা, একটা
ছোট্ট বেটিকে যদি রেখে জানা ওই বেটি বাপের হাত ধরে ডুগরে ডুগরে কানবে। আব্বা গো আপনি সবাইকে নিয়ে যাচ্ছেন আব্বা, কিন্তু আমাকে কেন নিয়ে যাবেন না? আপনি আমাকেও নিয়ে চলে না। ওই সুগরা খাতুন বাপের হাত কানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন। আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা তবে আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমাম হোসেন বলছেন বেটি, বেটি রে এক কাজ করো মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর, তোমাকে এত দূরের রাস্তা নিয়ে যাওয়া যাবে না রে মা, তুমি যেও না। সুগরা খাতুন তখন বলছেন আব্বা, আব্বা গো যখন আমাকে নিয়ে যাবেন না আব্বা তবে আমার মাকে একটু আমার কাছে রেখে যান আব্বা। বলছেন বেটি তোর মাকে কি করবি রে? সুগরা খাতুন বলছেন আব্বা গো যদি মা আমার কাছে থাকে, আমার গায়ে অত্যন্ত জ্বর, আমার মা কাপড় ভিজিয়ে আমার কপালে লাগিয়ে দিবে, একটু আরাম পেয়ে যাবো আব্বা। ইমাম হোসেন বলেছিল বেটি রে তোর মাকে রেখে যাব না, তোর মাকে নিয়ে গেলাম রে মা, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। বলছেন আব্বা গো যখন আমার মাকে রেখে যাবে না আব্বা, আমার ছোট্ট ভাই আলী আসগারকে রেখে যান। বলছে আলী আসগারকে কি করবি? বলছেন আব্বা গো আমার ভাই আলী আসগারকে আমি বুকে করে নিয়ে গোটা মদিনার গলিতে ঘুরে বেড়াবো, আমার সময়টা পার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল বেটি রে আমি আলী আসগারকে নিয়ে গেলাম আর আমার ভাই ওই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা গো যখন আমার ভাইকে রেখে যাবে না আব্বা তবে আমার বহিন সাকিনাকে রেখে যান। সাকিনাকে কি করবি রে মা? বলছেন আব্বা গো আমার বহিনের সঙ্গে একটু গল্প করে সময়টা পার করব। ইমাম হোসেন বলেছিল ও বেটি রে আমি সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বহিন ওই রোকাইয়ার কবরখানা আমি রেখে গেলাম। একটা একটা করে উত্তর দিলেন। সুগরা খাতুন ভাবছেন আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, কানতে কানতে বিছানায় পড়ে গেল। কাঁদছেন সুগরা খাতুন আমার আব্বা নিয়ে যাবে না, মা নিয়ে যাবে না, আমার ভাই আমাকে নিয়ে যাবে না। কানতে থাকলো। ইনারা সবাই যাবার জন্য রেডি। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, হাইরে সুগরা খাতুন ভাবছেন আল্লাহ রাগ করে থাকলে চলবে না। পিছন থেকে উঠে গেল আর একবার মা বলে ডাক দিল, আর যেমনই মা বলে ডাক দিয়েছে সুগরা খাতুনের মা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন বিবি রে চলো তোমাকে নিয়ে যাব, চলো। বিবি বলছে স্বামী গো আমার বেটি যখন পিছন থেকে আমাকে মা বলে ডাক দিয়েছে মনে হচ্ছে আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর আমার বেটিকে একবার বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে চলে আসিব। ইমাম হোসেন বলল ও বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে একটা কথা মাথায় রাখিও বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে তোমার সুগরা খাতুনের দয়াতে ময়াতে তুমি থেকে যেও না। হাজার হইল মা, মা যদি কোথাও যায় আর ছোট্ট বেটি যদি পিছন থেকে ডাক দেয় মা নাই তার এক কদম আগে বাড়বে। সুগরা খাতুনের মা বলছেন স্বামী গো আমার বেটি যখন আমাকে মা বলে ডাক দিয়েছে মনে হচ্ছে আমার কলেজা হিলে গেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো আমি কথা দিলাম আমি থাকবো না। হাইরে সুগরা খাতুনের মা দৌড় দিয়ে চলে আসিল, বেটিকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি সুগরা খাতুন তুমি আমাকে পিছন থেকে ডাক কেন দিলেন? সুগরা খাতুন কাঁদছেন আর বলছেন মা গো ও জননী মা আজকে তুমি চলে যাচ্ছ মা, তবে আমার কি হবে? আমাকে কার কাছে রেখে যাবেন মা?
মা বলেছিল বেটি রে ওরে সুগরা খাতুন তুমি আর চারে চার হয়ে কান্দো না রে মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর, এত দূরের রাস্তা যাবে মা, তুমি যেতে পারবে না। মা বেটিতে কথা চলছে আর ভাই আলী একবার কানতে কানতে চলে আসিল। সুগরা খাতুনের মাথায় হাত দিয়েছে বহিন, সুগরা খাতুনের মাথায় হাত দিয়ে বলছে বহিন তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি কথা দিলাম কয়েক মাস পরে আমি তোমার ভাই তোমাকে বুকে করে আমি নিয়ে যাব। ইমাম আলী আকবর বাবা গো সুগরা খাতুনকে সান্ত্বনা দিয়া যখন বাবা চলে যাচ্ছে না, মা বলছেন বেটি রে তুমি আর কান্দিও না রে মা, থাকো এই মদিনাতে থাকো, তোমার ভাই যখন কথা দিয়েছে কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাবে। ওই সুগরা খাতুন ওই মদিনাতে থাকলো মা, আর সাকিনা চলে গেল মক্কা, জয়নাল আবেদিন চলে গেল মক্কা, আওনো মোহাম্মদ চলে গেল মক্কা, মোহাম্মদ ইব্রাহিম চলে গেল মক্কা, আবুল কাসিম চলে গেল মক্কা, উম্মে কুলসুম জাইনাব সবাই মক্কা চলে গেল, কিন্তু বেরাদার মদিনাই থেকে গেল 11 বছরের সুগরা খাতুন। বাবা গো সবাই যাচ্ছে না, আর সুগরা খাতুনের চোখের পানি ঝরছে না, আর মুখ দিয়ে একটা কথা ঝরছে, সুগরা কান্দে না মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায়, সুগরা কান্দে না মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিন বন্দী রইলেন, জয়নাল আবেদিন বন্দী রইলেন হেজেদের জেলখানায়। ওই সুগরা খাতুন কাঁদতে থাকলো মা, আর ইমাম হোসেন আহলিয়াদেরকে নিয়ে সুগরা খাতুনকে রেখে দিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। বাবা গো সুগরা খাতুন মদিনাতে থাক, ইনারা যে মক্কা নগর পৌঁছে গেল, তো নবীর চাহনেওয়ালা নবীর যারা আশিক দিওয়ানা যখন দেখলো যে নওয়াসাই রাসূল জান্নাতি ফুল আলে রাসূল, যখন ইমাম হুসাইন মক্কাতে চলে এসেছেন, তারা ইমাম হুসাইনকে সবাই মানতে লাগলো, জানতে লাগলো। তবে ইমাম হুসাইন মক্কাতে পৌঁছে গেছেন এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল। কুফার লোকেরা আলোচনা করলো, হারে আমরা শুনেছি ইমাম হুসাইন মক্কাতে এসেছেন, যদি আমাদের কুফাতে চলে আসতো তাহলে সব থেকে বেশি ভালো হতো, কারণ আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতাম না, ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম। কি করব? চিঠি লিখতে আরম্ভ করলেন। চিঠি লিখলেন, কি লিখেছেন? ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আমরা জানি আপনি মক্কা নগর চলে এসেছেন, হুজুর আপনি আর দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। তবে ইমাম হুসাইন চিঠিখানা পাওয়ার পর পড়লেন, পকেটে জমা রাখলেন, এখান করে করে 150 খানা চিঠি লিখেছেন। বাবা কয়খানা চিঠি? জোরে বলুন কয়খানা? 150 খানা চিঠি লিখেছেন। ইমাম হুসাইন ভাবছেন এবার আমাকে তাহলে কুফা শহর যেতে হবে। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে তো ইয়াজিদের কোচরণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া
কুফা ডাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া আবার তারা এসেছে শহীদ করে তো ইয়াজিদের গোচরণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ 150 খানা চিঠি ইমাম হোসেন পড়লেন আর পকেটে জমা রাখলেন চিঠিগুলা ফেললেন না ইমাম হোসেন দেখছেন যে না এবার আমাকে তাহলে কুফা শহর চলে যেতে হবে ইমাম হোসেন চিন্তা করছেন আমি যখন যাব আহালিয়াদেরকে একবার ডেকে সবাইকে বলে দিই সুবহানাল্লাহ ইমাম হোসেন সবাইকে ডাক দিয়েছেন বাবা আহালিয়ারে এসে বলছেন হুজুর বলুন কেন ডাকলেন ইমাম হোসেন বলছেন আমার আহালিয়ারা আমি আর এই মক্কাতে থাকব না আমি চলে যাব ওই কুফা শহরে আহালিয়ারা বলছেন হুজুর ওই কুফা শহর আপনাকে যেতে দিব না বলল কেন বলে এই জন্য দিব না ওই কুফার মানুষেরা ভালো নাই কুফার মানুষেরা গাদ্দারা সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা হুজুর আপনাকে যেতে দিব না ইমাম হোসেন ওই 150 খানা চিঠি যে পকেটে জমা রেখেছিলেন বাবা চিঠিগুলা বার করে রেখে দিলেন আর বলছেন আমার আহালিয়ারা এই যে দেখো 150 খানা চিঠি আমি যদি কুফা শহরে না যাই তারা বলবে আমার নানার সামনে বলবে আপনার নাতিকে ডেকেছিলাম আপনার নাতি আসে নাই তাই আমরা ইয়াজিদকে মেনেছিলাম আপনার নাতি যদি আসতো তবে আপনার নাতিকে মেনে যেতাম ইমাম হোসেন বলছেন আমার আহালিয়ারা তোমরা আমারে বাধা দিও না আমাকে খুশি মনে বিদায় দাও তারা বললেন হুজুর আপনি যাবেন আপনাকে মানা করব না তবে একটা কথা বলবো হুজুর কুফার মানুষেরা কেমন আছে সেটা তো কেউ জানে না তবে হুজুর একটু আওয়াজ দেন ভাই একটু আওয়াজ দেন তবে হুজুর এক কাজ করেন আমাদের মধ্যে একজনকে আপনি কুফাতে পাঠিয়ে দেন আর কুফার মানুষের একটু ভালোবাসা দেখেন যদি ভালো থাকে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে আপনি চিঠি পাওয়া মাত্রই আপনি কিন্তু চলে যাবেন পাঠাবো তার কি হবে লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না হুজুর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো কে যাবে একজন দাঁড়িয়ে গেল ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল হুজুর আমি যাব সেই কুফাতে ভাই তুমি যাবে ঠিক আছে ভাই যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ইমামে মুসলিম বলছে হুজুর জানি না ওই কুফার মানুষেরা কেমন আছে সেটা বলা যাবে না তবে হুজুর যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে আমি চলে যাব ফজরের মসজিদে আজান হচ্ছে বাবা আজান হচ্ছে ইমামে মুসলিম নামাজ আদায় করলেন ভাই নামাজ পড়ার পর দেখবেন যখন কেউ দিল্লি বোম্বাই যাবে সামানপত্র কিছু গুছিয়ে নিবে তারপরে রওনা হবেন ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন উনারই দুটা ছোট্ট ছোট্ট বেটা মোহাম্মদ আর ইব্রাহিম যাদের বয়স কেতাবে লিখছেন 6 এবং 7 বছরের ছেলে ছোট্ট ছোট্ট ছেলে এসে বাপের হাতখানা ধরেছেন আব্বা আব্বাজকে আপনি সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন আব্বা ইমামে মুসলিম বলছেন বেটারে
বেটা আমি যাব সে কুফা শহরে বেটা। দোনো ছেলে বলছেন আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, তবে আমাদের কার কাছে রেখে যাবেন আব্বা? আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন বেটা রে, জানি না কুফার মানুষেরা কেমন আছে জানি না বেটা, তবে বিপদে আমি পড়বো রে বেটা, কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না। দোনো ছেলে বাপের হাত ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা, আব্বা গো দয়া করে আমাদেরকে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন বেটা তোমরা আমার কাছে জিদ খানা ছাড়ো না রে লাল, ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নেরা তারা, তোমরা জিদ খানা ছাড়িও না বেটা। আমি যাব কুফাতে, জানি না কুফার মানুষেরা কেমন আছে বেটা, যদি আমি বিপদে পড়ে যাই পড়বো রে বেটা, কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না। বেটাগুলা দেখছেন আমার আব্বাকে যদি বলি আমার আব্বা আমাদের নিয়ে যাবে না, তবে আমার আব্বাকে এমন একজন যদি বলে দেয় আমার আব্বা না করতে পারবে না, সেটা হলো ইমাম হুসাইন। দুটা বেটা বলছেন আব্বা আপনি নিয়ে যাবেন না, একটু দাঁড়িয়ে যান। আরে বেটা তোরা কোথায় যাবি? আব্বা একটু দাঁড়ান, আমরা আসছি, যাবো আর আসবো আব্বা, কথা দিলাম দেরি করব না। ঠিক আছে যাও বেটা, কিন্তু তাড়াতাড়ি আসো। দোনো বেটা গুটি গুটি পায়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন চাচা গো চাচা, আমার আব্বা যাচ্ছেন কুফা শহরে চাচা, চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা, একটু বলে দেন না। আরে বাবা তোরা যাবি? হ্যাঁ চাচা আমরা তো যাওয়ার জন্য আপনার কাছে আসলাম। ঠিক আছে। ইমাম হোসেন ডাক দিচ্ছেন কাকে? ভাই মুসলিমকে। ও ভাই মুসলিম। ইমামে মুসলিম বুঝে গেল হয়তো আমার দোনো বেটা জানিয়ে দিয়েছে আমার ভাইকে। বললে হুজুর কি খবর? বললো ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাচ্ছ না কেন? বলে হুজুর আপনিও বলছেন কুফার মানুষের আমি ব্যবহার দেখতে যাচ্ছি হুজুর, যদি আমি বিপদে পড়ে যাই আমার দুটা বেটাও বিপদে পড়বে। বলে না ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দুটা বেটাকে নিয়ে যাও। ইমামে মুসলিম ভাবছেন হুজুর বলেছেন না করা যাবে না। বাবা গো দেখুন কার মরণ কোথায় নিয়ে কাকে যাচ্ছেন বাবা। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি দোনো বেটাকে নিয়ে যাব যার মা জগতে বেঁচে নাই। ইমামে মুসলিম ভাবছেন যাওয়ার আগে আমি দোনো বেটাকে একটু গোসল বানিয়ে দিই। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়, মনে হচ্ছে আমি আজকে শেষবারের মতো গোসল দিচ্ছি, আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাই রে ইমামে মুসলিম বাবা দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন বাবা। মা গো সোনার মা কলেজে কানা ফেরা যাবে মা। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিলেন, সুন্দর সুন্দর পোশাক পরিয়েছেন বাবা। আর বলছেন বেটা রে এবার চলো রে বেটা তোমরা তৈরি হয়ে যাও বেটা। দুটা সুন্দর সুন্দর জান্নাতি ফুল আলে রাসূল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইমামে মুসলিম দোনো বেটাকে যেন সুন্দর পোশাক পরিয়ে দুলদুলে চাপিয়ে দিলেন। যেমনই দুলদুলে চাপালেন বাবা ওই দুলদুলের লাগামটা টেনে দিবেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই টেনেছেন মা ওই দুলদুল চলতে লাগলো বাবা কুফা শহরে পৌঁছে গেল। যেমনই কুফা শহরে যাওয়া ওই কি বলে ওই কুফার মানুষেরা
তারা জানতো ইমাম হোসেন আসেনি, উনার একটা চাচাতো ভাই মুসলিম এসেছে। তারা ভাবছে উনিও একজন নবী বংশের ছেলে, চলো ইমামে মুসলিমকে সবাই স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। সবাই গেল, ইমামে মুসলিমকে সালাম জানালো। ইমামে মুসলিম সালামের উত্তর দিল। কেমনে উত্তর দিল মা? ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিয়েছে না বাবা। আর কয়েকটা লোক, যে দুটা ছেলে ওই দুলদুলের উপরে বসেছিল, ওই দুটা বাচ্চাকে চুমা খেয়ে তারা যেন নিচে নামালো। বাবা গো, আজকে তারা চুমা খেলো মা, একদিন ওই লোকগুলাই দোনো বাচ্চাকে জবাই করবে। বাবা গো, ইমামে মুসলিমকে নিয়ে গেল হুজরা খানাতে। বাবা গো, সবাই ব্যবহার ভালো করতে লাগলো। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ, হয়তো ইনারা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, হয়তো ভালো হয়ে গেছে। আসরের নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করলেন, আর 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। ইমামে মুসলিমের সন্দেহটা আর থাকলো না। কেন জানেন? একই সঙ্গে 12,000 মানুষ যখন ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হইল, ইমামে মুসলিম ভাবছেন আগে তারা যা খারাপ ছিল এখন তারা আর খারাপ নাই, ভালো হয়ে গেছে, কি করব? তবে ইমাম মুসলিম ভাবছেন আমার হাতে হাত দিয়ে যদি একই টাইমে 12,000 মানুষ মুরিদ হয়, তবে আমার ভাই হোসাইন যদি আসে তবে কত মুরিদ হবে। ইমামে মুসলিম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখলেন। কাকে? ইমাম হোসাইনকে। ওগো মা ফাতেমার বেটা হোসাইন, হুজুর আপনি দেরি করবেন না, কুফার মানুষ আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। এই চিঠি ছাড়তে নাই, বিপদ আসতে আরম্ভ হয়ে গেল। বাবা গো, চিঠি তো ছেড়ে দিয়েছেন। একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলছেন, ও গো ইয়াজিদ, ওই কুফা শহরে দুটা নারা চলে, একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা খারাপ, আমারই তো একজন গভর্নর নওমান বীর বাসিরকে রাখা হয়েছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে এক কাজ করো, যদি আপনি কুফাকে দখল করতে চান তবে একটা হাড্ডাহাড্ডি লোককে, বাহুলমান লোককে আপনি কুফাতে পাঠান, কুফাকে বাঁচাতে পারবেন না, ইমাম হোসাইন দখল করে ফেলবে। কাকে পাঠাবো? একজনকে পাঠালো মারজানের বেটা, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ডাক দিল, ওগো ইবনে জিয়াদ, দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে কুফাতে যাও। সব ঘটনা বললেন। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক মানুষ, তারা জানতো ইমামে মুসলিম চিঠি লিখেছে ইমাম হোসাইন যাবে, তো ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি কুফাতে পৌঁছে যাব। তবে ওই ইবনে জিয়াদ ইমাম হোসাইন যেইভাবে পোশাকটা পরিধান করে ওইভাবে পোশাকটা পরে নিয়ে চেহারাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চলে যাচ্ছেন কুফা শহরের দিকে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার চলে যাচ্ছেন। তবে কুফার মানুষেরা ভাবছে না হয়তো ইমাম হোসেন চলে আসবে। ইমামে মুসলিম চিঠিখানা লিখেছে। বাবা গো, এবার একদিন নাই, 2 দিন নাই, একদিনের ঘটনা। ওই কুফার মানুষেরা দেখছেন বাবা, সন্ধ্যার টাইমে মুখটা অন্ধকার লাগছে, আর ওই টাইমে কে একজন নেকাব পড়ে চলে আসতেছে, মুখটা ঢেকে চলে আসতেছে। তারা বুঝে গেল হয়তো ইমামে হোসেন চলে এসেছে। চলো সবাই চলো, নবী বংশের ছেলে চলে এসেছে, জান্নাতি ফুল চলে এসেছে, আলে রাসূল চলে এসেছে। সবাই গেল, আর ওই ইমাম হোসেন মনে করে বাবা সালাম জানিয়ে দিল। ইয়াজিদ ভাবছে তোমরা সালাম তো ইমাম হোসেনকে করেছো, কিন্তু আমি তো ইমাম হোসেন নই। ইয়াজিদ ভাবছে আমি সালামের উত্তর যদি জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা তো ইমাম হোসেন নয়, এটা অন্যজন আছে। না, ইমামে কি বলে ইবনে জিয়াদ সালামের জবাবটা আস্তে করে দিল। তো তারা ভাবছে কুফার মানুষেরা, হ্যাঁ গো, আমরা হোসেনকে এত জোরে সালাম দিলাম আর হুজুর আমাদের সালামের জবাবটা আস্তে দিল, কারণটা কি? আমাদের কাছে কি নারাজ আছে?
আবার কেউ বলছেন আরে না, এত দূর থেকে এসেছেন, হয়তো শরীরটা ক্লান্ত আছে, সেটার জন্য হতে পারে, তবে আসতে দেখ আর যাই দেখ, উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার নিয়ে চলে যাচ্ছেন ইবনে জিয়াদকে সামনে। ইবনে জিয়াদ আগে আগে চলে, আর বাবা গো কুফার মানুষেরা পিছনে পিছনে চলে। যেমন কুফাতে যেতে নাই মা, একটা উঁচা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিয়েছেন, আর তার বাড়ি খানা বের করে নিয়েছেন, আর বলছেন ওরে কুফার মানুষেরা, যাকে মনে করে তোমরা সালাম জানিয়েছো, আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো সবাই থমকে গেল, কেউ কোনো কথা বলে না, সবাই থমকে গেল। আরে আমরা হোসেন মনে করে সালাম করলাম, এটা তো হোসেন নয়, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওই কুফার মানুষেরা, উনি একটু পাহুলমান, তারওয়ারি নিয়ে যখন সামনে দাঁড়িয়েছে তো কেউ কোনো কথা বলে না, সবাই চুপ করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে এক কাজ কর, একটা কথা বলো, ইয়াজিদে কি বলে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছে, একটা হাত তুলে দেখাও। কেউ কি আর হাত তুলবে? যেই হাত তুলবে সেই তো যাবে দুনিয়া থেকে, কেউ আর কেউ হাত তুলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল হাত তুলো, আর এক কাজ করো, যারা মুরিদ হয়েছো তারা এমার্জেন্সি সবাই মুরিদকে ভেঙে দাও। দেখেন বাবা, একই টাইমে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে আরম্ভ করলো, সবাই মুরিদ ভেঙে দিল। এবার ইবনে কি বলে এই কথাটা ইমামে মুসলিমের কানে, ইমামে মুসলিম কোথায় আছে? হানির বাড়িতে তখন ছিলেন, কিন্তু ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো, জানি না আল্লাহ আমার উপরে বিপদ চলে আসলো, তবে আমার দোনো বেটাকে আমি কি করব? ইমামে মুসলিম দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদের বয়স কত বললাম ভাই? কত বললাম? 6 এবং 7 বছরের ছেলে। দুই ছেলেকে নিয়ে গেল, আর কাজী সারহা বলে একটা লোকের নাম, উনাকে বলছেন চাচা গো, চাচা গো, এই যে আমার ছেলেরাকে আপনাকে জমা দিলাম চাচা, যদি আমার কিছু হয়ে যায় চাচা গো আপনি একটু মদিনাতে পৌঁছে দিয়েন। বাবা গো, দুই ছেলের কত আশা ভরসা সব ভেঙে গেল ভাই। তবে ওই কাজী সারা দুটা বাচ্চাকে রাখলো, আর ইমামে মুসলিম হানির বাড়িতে থাকলো। বাবা গো, এবার হানির বাড়িতে অনেক খোঁজ করার পর খবর পেল হানির বাড়িতে আছে। হানিকে ধরা হলো, এ হানি, আমি শুনলাম ইমামে মুসলিম তোমার বাড়িতে আছে। হানি ভাবলো হায় আল্লাহ, এ তো জেনে ফেললো, কি করা যাবে? বলে হুজুর আমি ডাকিনি, নিজে থেকে চলে এসছে, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, ইমামে মুসলিমকে আমি বাড়ি থেকে বের করে দেব। বললেন না, তোমাকে যেতে দিব না। বললো কে আছো গো? কি বলে হানিকে জেলখানায় বন্দি করো। হানিকে জেলখানায় বন্দি করে দিয়েছেন বাবা। হানি বলছে না ভাই রে, আমাকে জেল থেকে কখন বার করবে বলো? তখন বলেছিল যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরাবো না, তোমাকে জেল থেকে বার করবো না, উনার জেলখানায় থাকা। বাবা গো, এবার ইবনে জিয়াদ বাবা গো এবার লোকজনকে ছেড়ে দিল। ইমামে মুসলিম কোথায় আছে? ইমামে মুসলিমকে খুঁজে বার করো। এবার চলে যাচ্ছে না, হানির বাড়িতে যাচ্ছে না বাবা। খোদার কি হুকুম হয়ে গেল, ওই ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জুমা মসজিদে চলে আসিল। জুমা মসজিদে চলে আসলো। বাবা গো, এই যে জীবনী কাকে বলে এবার শুনেন মা। ইমামে মুসলিম যখন নামাজ আদায় করছেন তো 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছে। যেখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেখানে কাউরি ইমামতি চলে না। নামাজ আদায় করছেন, ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন মা 12,000 মানুষ কেউ নেই, সবাই জামাত ভেঙে পালিয়ে গেছে। ইমামে মুসলিম হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহ এক্ষুনি 12,000 মানুষ আমার পিছনে নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল? কাউকে দেখা যায় না, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো,
চাচা গো, আমার পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করছিল চাচা, তারা কোথায় গেল চাচা? বলছে বাবা রে কি বলবো তোমাকে, আমিও থাকতাম না, আমার জামাতে আমি পরে এসেছি বাবা, তার জন্য আমি আছি, নচেত আমিও পালিয়ে যেতাম। বলছেন চাচা কারণটা বলেন? বলছেন বাবা, যখন তুমি নামাজ পড়াচ্ছিলে, ইবনে জিয়াদের একটা লোক ঢোল বাজিয়ে চলে যাচ্ছিল আর বলতেছিল যে ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে। এই জন্য বাবা তুমি নবী বংশের ছেলে, নামাজের পরে কাউকে যদি জিজ্ঞেস করো তোমার বাড়িতে যাব, কেউ না করতে পারবে না। এই জন্য তোমার সঙ্গে দেখা করার না কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। যেমন এই কথা বলা, ওই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, চরচর করে যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। ইমামে মুসলিম মসজিদ থেকে বেরিয়ে গেল আর রাতের অন্ধকারে এইরকম ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউরি জাল বাতি দরজা জালনা খোলা নেই, সবাই দরজা লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে? যাতে ইমামে মুসলিম বাড়িতে ঢুকতে না পারে, নবী বংশের ছেলে যেন বাড়িতে ঢুকতে না পারে। ইমামে মুসলিম চলছেন আর চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন বাবা। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। একটু জোরে বলুন, আরো জোরে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मेहमाया कर सताया गया हूँ, एक मेहमाया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। एक मेहमाया कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। बेहसते बड़ी में मक्का बन रहा है, बेहसते बड़ी में मक्का बन रहा है, मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ, मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलशता भी छोड़। ইমামে মুসলিম কাঁদছেন, রাস্তা ধরেছেন। মা গো একটু শুনেন মা, জীবনী কাকে বলে কলেজা খানা ফেটে যাবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। বাবা গো, আর ইমামে মুসলিমের হাজার হাজার দুশ্মনেরা তরবারি নিয়ে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে। ওরে যুবকরা, আমি মৌলানা তাফাজ্জুল যদিও দূর থেকে এসেছি আপনাদের এলাকায়, যদি আমার পিছনে 100টা শত্রু তরবারি নিয়ে খুঁজে বেড়াই, বলুন তো বাবা গো আমার ভয়টা কত লাগবে?
তরবারি খানা টেনে নিলেন বাবা। যেমনই টেনেছেন ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? তখন বলছে, শোনো, আমার তরবারিখানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারিখানা আমার কাছে নাই, হয়তো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। বাবা গো, ওই লোকজন নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি 12টা। ইবনে সাদ বলল, এক কাজ করো, ইমামে মুসলিমকে বলল, এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি আগে বলেছি এখনো বলবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল, যখন তুমি মুরিদ হবে না, করে তোরা কে আছো, ইমামে মুসলিমকে জেলখানায় বন্দি করো, সকাল যখন হবে ইমামে মুসলিমের গর্দানকে আলাদা করে দিব। ইমামে মুসলিমকে জেলের মধ্যে ভরে দিয়েছে মা, কিন্তু রাত্রি 12টা যখন পার হইল, ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন কাঁদতে আরম্ভ করেছে। নিজের জন্য কান্দে না, ইমামে মুসলিম বলছেন, আল্লাহ আমার গর্দান কাটিয়ালাই কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ আমার দুটা বেটাকে আমি সাথে করে নিয়েছি, যার মা জগতে বেঁচে নাই। আল্লাহ গো, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার দুটা বেটার কি হবে গো আল্লাহ? ইমামে মুসলিম জেলের মধ্যে হাউমাউ করে খাচ্ছে আর বলছেন, আল্লাহ আমার দুটা বেটাকে সাহি সালামাতে একটু মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। সারা রাজ্যের মধ্যে কাঁদতেছিল মা। যখন সকাল হয়ে গেল, ইবনে সাদ বলল, যাও ইমামে মুসলিমকে ধরে আনো। ইমামে মুসলিমকে ধরে আনা হইল। ইবনে সাদ বলছেন, ও গো ইমামে মুসলিম, এবার তুমি তৈরি হয়ে যাও, মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলল, আমি রাজি, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বাবা গো, ওই ইবনে সাদ বলল, যাও ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, তার গর্দানটাকে আলাদা করে দাও। বাবা ইমামে মুসলিমকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। ইমামে মুসলিম শুধু নিজের জন্য কাঁদতেন, শুধু দুটা বাচ্চার জন্য কাঁদছে, আল্লাহ আমার যদি কিছু হয়, আমার দোনো বেটাকে কে মদিনা নিয়ে যাবে? বাবা গো কাঁদছে, কিন্তু দুশ্মন দুরাচার বলছে, ও গো ইমামে মুসলিম, এখনো তোমাকে ছেড়ে দিব, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। বলেছিল, না আমি কোনোদিন হতে পারবো না। বাবা গো, কথা চলছে মা, আর দুশ্মন দুরাচার একখানা তরবারি চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়েছে বা ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন বাবা। আর এই খবরটা ইবনে সাদের কাছে পৌঁছে গেল। ইবনে সাদ খুব খুশি যে আমার পথের কাঁটা আর থাকলো না। একটা লোক গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ, তুমি ভুল ভাবছো, তোমার পথের কাঁটা এখনো সরেনি। কেন, কি হয়েছে? ইমামে মুসলিম তো আর নাই। বললো, নাই তো কি, ইমামে মুসলিম একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসছে। তারা যখন বড় হবে তো বাপের বদলা কিন্তু নিবে। দুটা বেটা এসছে, কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো, আর দুটা বাচ্চাকেও জবাই করব। বাবা গো, এই দুশ্মন বেড়ে গেল। হাজার হাজার লোক চতুর্দিকে তরবারি ফারসা নিয়ে ছড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, ওই দুইটা বাচ্চা কোথায় আছে এখন? কার বাড়িতে ছিল? একটু আগেই বললাম, কার বাড়িতে রেখেছিলেন মনে নেই? ওই দুইটা বাচ্চাকে কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। কার বাড়িতে? আপনারা ভুলছেন কেন? আপনারা কি ভুল ধানের ভাত খাইছেন?
একটু আগেই বললাম, এই ভুলে গেছেন, কাজী সারার বাড়িতে রেখেছিলেন দুটা বাচ্চা। যখন কাজী সারার বাড়িতে রেখেছেন, শুয়ে আছেন বাবা। কেন শুয়ে আছেন? আরাম করছেন। আমার আব্বা তো নেই, আরাম ছাড়া তো কিছু নাই। কিন্তু কাজী সারার কানে খবর পৌঁছায় গেল, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নেই। মা গো, জীবনের মধ্যে হচ্ছে মা সব থেকে মূল্যবান ঘটনা, এমন কোনো মা নাই তার চোখের পানি পড়বে। কাজী সারহা যখন দেখলো ইমামে মুসলিম বেঁচে নাই, আর দুটা বাচ্চাকে দুশ্মনেরা খুঁজে বেড়াচ্ছে জবাই করার জন্য, কাজী সারহা বাচ্চাগুলার পার্শ্বে গিয়েছেন। মা দেখছেন বাবা গো, সূর্য চন্দ্রর মতো এক অপরের গলা ধরে দুটা বাচ্চা শুয়ে আছে। কাজী সারহা বলছেন, আল্লাহ আমি কেমন করে দুটা বাচ্চাকে জাগাবো, কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। যদি দুটা বাচ্চা শুনতে পাই বাবা দুনিয়াতে বেঁচে নাই, তবে দুটা বাচ্চা হাত ফেল করে মারা যায়। ওই কাজী সারা ভাবছেন, আল্লাহ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে শুয়ে আছে, আর কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে খাচ্ছে। কাজী সারা ভাবছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ, আমি যেন দুটা ছোট বাচ্চাকে আমি কথা বলতে পারি, তোমার আব্বা জগতে বেঁচে নাই। কাজী সারা ভাবছেন, আল্লাহ কেমন করে বলবো বাবা তোমার আব্বা বেঁচে নাই। কাজী সারা কাঁদতে ছিল, আর চোখের একটা ফোঁটা পানি ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল, ঘুমটা ভেঙে গেল। বাচ্চাগুলা তাকিয়ে দেখছেন মা, কাজী সারার চোখ দিয়ে ঝরঝর করে পানি, দুটা বাচ্চা উঠে গেছে। চাচা গো আপনি কাঁদছেন কেন? চাচা আপনার কি হয়েছে? চাচা, চাচা গো একবার বলুন চাচা, কে আপনাকে কষ্ট দিল চাচা? বাবা গো, কাজী সারা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে কেনে যাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছেন, চাচা, চাচা গো আপনার কান্না দেখে আমার বাপের কথা মনে পড়ে গেল। চাচা গো আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জান কেন আসে না চাচা? হায় রে কাজী সারা ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে না বাবা। ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না, তোমাকে একটা কথা বলবো রে বাবা। কাজী সারা ভাবছে বাচ্চাগুলাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি, আগে সান্ত্বনা দিচ্ছ না। আরে বাবা, যদি তোরা জানতে পারিস যে তোর আব্বার বেঁচে নেই, বলতো বাবা তোরা কি কান্না করবি? বলছেন চাচাকে এটা কেমন কথা বলছেন চাচা, আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, আব্বা যদি চলে যায় আমাদের কে মাথায় হাত বুলাবে? আমাদের তো কেউ নেই, এ কুফাতে আমাদের কেউ নেই, কার পাশে দাঁড়াবো চাচা? কাজী সারা কাঁদতে লাগলো, আল্লাহ এই বাচ্চাগুলাকে কেমন করে বলবো তোমার আব্বার বেঁচে নেই? কাজী সারা বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছে, আর কপালে চুমা খাচ্ছেন নবী বংশের ছেলে। আর বলছেন বাবা রে বাবা তোমাদের একটা কথা বলবো, কান্দিও না। চাচা গো কি হয়েছে? বলছেন বাবা রে তোমার আব্বা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। দোনো ছেলে বলছেন চাচা এটা কেমন কথা বলছেন? আমার আব্বা তো কদিন আগে রেখে গেল আপনার কাছে, আমার আব্বা কত দূর গেছে, আজকে না হয় কালকে আসবে, কালকে না হয় পরশু আসবে, আমার আব্বার আসতে দেরি হচ্ছে, আসবে তো। চাচা আমার আব্বা তো আর কোনো জায়গায় যাবে না, কারণ এখানে আমার আব্বার কেউ নেই, আমাদেরও কেউ নেই। চাচা আমার আব্বাকে একটু ডাকেন, আমার আব্বাকে না দেখলে আমাদের মন যে শান্তি পাই না। কাজী সারা কাঞ্চার বলছেন বাবা তোমার আব্বা যদি কাছে থাকতো আমি ডেকে তোমাদের কাছে হাজির করতাম। আমি জানি তোমরা নবী বংশের ছেলে, তোমাদের চোখের পানি আমি দেখতে পারবো না রে বাবা।
বলছেন বাবা রে, তোমার আব্বা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দানটাকে আলাদা করে দিয়েছে বাবা। যেমনই কথা বলতে নেই, দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা জান্নাতি ফুল আর রাসূল 6-7 বছরের ছেলে দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছে। কাজী সারা বাচ্চাগুলাকে টেনে উঠাচ্ছে। বাবা রে, বাবা বলো তোমাদের কি হয়েছে? বাচ্চাগুলা বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন চাচা, চাচা গো, আমরা বাচ্চা কালে মাকে হারিয়েছি, মার ভালোবাসা পাইনি। আজকে আমাদের মাত্র 6-7 বছর বয়স চাচা, আমার আব্বা চলে গেল, আমাদের দুনিয়াতে কে থাকবে চাচা? আমাদের কেউ থাকবে না চাচা। কাজী সারা বলছে বাবা তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব রে বাবা, তোমাদের চোখের পানি সহ্য করব না। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কাঁদবো না, কান্না ছাড়ার কি আছে চাচা? আমাদের কান্না ছাড়ার কিছু করার নেই চাচা, আমরা তো আর যেতে পারবো না। তবে কাজী সারার মনের ধারণা, যদি বাচ্চাগুলো আমার বাড়িতে কাঁদতে থাকে, ইবনে সাদের লোকজন চলে আসবে, বাচ্চাগুলাকে ধরে ফেলবে। বলছে বাবার এক কাজ করো বাবা, তোমরা কান্দিও না, তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও। যদি জানটা বাঁচাতে চাও তবে মদিনা পালিয়ে যাও বেটা। কাজী সারাকে বলছেন চাচা গো, এটা কেমন কথা বলছেন চাচা? আমাদের মা নাই বাবা নেই, আমরা কার সঙ্গে যাব মদিনা? আমাদের কেউ নাই, কুফা শহরে কে নিয়ে যাবে চাচা? কাজী সারা বলছেন বেটা তোমরা চিন্তা করো না, আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা, তোমরা চলে যেতে পারবে। ছোট্ট ভাই বড় দাদার হাত ধরেছে, দাদা গো, দাদা গো, আমাদের কি জীবনটা বাঁচবে না দাদা? বলছেন চাচা কি করব? কাজী সারা বলছেন বাবা রে, শুনেছি এই কুফা শহর থেকে একটা দল বেঁধে যাবে ওই মদিনার রাস্তাতে। তোমরা রাস্তার কোলে দাঁড়িয়ে থাকবে, যখন তোমরা আস্তে আস্তে যাবে কাউরি দেখে দিলে ময়া হবে, তোমাদের উটের উপরে বসিয়ে তোমাদের মদিনায় নিয়ে যাবে। ওই বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো কোথায় যাব চাচা? ওই কাজী সারা নিজের একটা বেটা আসাদকে ডাক দিল, বেটারে যাও দুটা বাচ্চাকে নিয়ে যাও আর ওই 3 মোহনা রাস্তাতে রেখে দাও। রাত্রি বেলাতে ওই দলটা যখন রাস্তা ধরে যাবে, দুটা ছোট ছোট বাচ্চার চেহারা যখন দেখবে, এই বাচ্চাদের চেহারা যদি বাঘে দেখে বাঘের দিল গলে যাবে, পাথরে দেখে পাথরের দিল গলে যাবে। যাও বেটা নিয়ে যাও। আসাদ দেরি করলো না, রাত্রি বেলাতে ওই বাচ্চাগুলার হাত ধরে বলছে ভাই চলো চলো তোমাদের নিয়ে যাব। বাচ্চাগুলাকে নিয়ে গেল। এবার 3 মোহনাটা একটা রাস্তা, বাবা গো যমুনে নিয়ে গেছেন মা, কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে চলে গেছে, ধুলা উড়ছে। আসাদ বলছে ভাই রে, যদি তোমরা বাঁচতে চাও তবে তোমরা দৌড়াতে আরম্ভ করো, দলটার সঙ্গী হয়ে যাও। বাবা গো, দোনো ছোট ছোট ছেলে এক অপরের হাত ধরেছে মা, আর দৌড়াতে আরম্ভ করেছে। কেমন করে দৌড়াবে? জান বাঁচার জন্য রাতের অন্ধকারে, পায়ে জুতা নাই, চাপ্পাল নাই মা, চামড়া গুলা উড়ে যাচ্ছে, হাঁটুর চামড়া উড়ছে, পায়ে চামড়া উড়ছে। হঠাৎ করে ছোট্ট ছেলেটা একটু উঝুট খেয়ে জমিনে পড়ে গেছে। বড় ভাই তুলে বুক করে লাগিয়েছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ভাই যখন পড়েছে হাঁটুর চামড়া গুলা উড়ে গেছে, শুধু মাংস গুলা দেখা যাচ্ছে। ছোট্ট ছেলেটা গামছা দিয়ে জামা দিয়ে ঢেকে নিয়ে বলছে দাদা গো, দাদা আমি পড়েছি, আমার কোনো ব্যথা হয়নি দাদা। কেন বলছেন? যদি আমার বড় দাদাকে বলি আমার ব্যথা হয়েছে, আমার চাইতে আমার দাদা কষ্ট পাবে, আমি সব সহ্য করব, আমার দাদাকে কষ্ট দিব না। ছোট্ট ছেলেটা
বলছে দাদা আমার ব্যথা হয়নি। দাদা বললো চলো তাহলে চলো। যখনই উঠিয়ে দাঁড়িয়েছে তাকিয়ে দেখছেন বাবা যেই দলটা ধুলা উড়িয়ে যাচ্ছিল দলটা কোথায় হারিয়ে গেল দেখা যায় না। ছোট্ট ভাই বলছে দাদা গো দলটা কোন দিকে গেল কোথায় গেল? বলছে মনে হয় ডান দিকে গেছে। ডান দিকে গেল কাউকে দেখা যায় না। ওই সারা রাত বাচ্চাগুলা রাত্রে বেলাতে রাস্তা ভুল করে দিয়েছে বাবা গো। ছোট্ট ছোট্ট ছেলে অন্ধকারে দৌড়িয়েছে রাস্তা ভুল হয়ে গেছে জানটা বাঁচার জন্য দৌড়িয়েছে। বড় ভাই বলছে ভাই রে আমরা তো সারা রাত দৌড়িয়েছি ভাই একবার তাকিয়ে দেখছি সুকি বলে আমরা মদিনায় এসে শিখি না। যেমনই তাকিয়ে দেখছেন মা দেখছেন যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া তার আশেপাশে ধরা আছে মদিনা যেতে পারেনি। বড় ভাই কাঁদতে লাগলো বলছে ভাই রে আমরা আর মদিনা যেতে পারিনি রে ভাই। কেন দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি আর বলছো মদিনা যেতে পারিনি? আমরা কি মদিনা যেতে পারবো না দাদা? বলছে ভাই রে আমরা তো এখনো কুফাতে আছি কোন দিকে যাব? ছোট্ট ছেলেটাকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিয়েছে 6 বছরের ছেলে। দাদাকে বলছে দাদা এখন তো সূর্যটা উঠে গেল এখন যদি আমরা রাস্তা ধরে চলি হাজার হাজার লোক আমাদেরকে ধরে ফেলবে কি করব দাদা? এক কাজ করো এমন জায়গাতে আমরা লুকিয়ে থাকবো যাতে কেউ দেখতে না পায়। দাদা আরে ভাই কোথায় থাকবি বল? বলছে দাদা ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে চলো না আমরা পাহাড়ের উপরে উঠে যাব আমরা সারাদিন লুকিয়ে থাকবো সকাল সন্ধ্যা হবে আবার দৌড়াবো। ছোট ছেলেটা বড় দাদার হাত ধরে আস্তে আস্তে করে পাহাড়ে উঠে গেল ভাই। যে পায়ে তালুর চামড়া পর্যন্ত নাই ওই পাহাড়ের উপরে উঠে গেছে। দুই ভাই সূর্য চন্দ্রর মতন চেহারা এক অপরের বুকে ধরে আছে। ছোট ভাই বলছে দাদা আমরা তো পাহাড়ে আছি দূর দূর থেকে লোক তো আমাদেরকে দেখে ফেলবে দাদা এখানেও থাকা যাবে না। দাদা কি করব? ভাই এক কাজ করো পাহাড়ের আশেপাশে দেখো কোনো গর্ত আছে কিনা। পাহাড়ের পাশে একটা ছোট্ট গর্ত ছিল পাহাড়ের ওপরে যে গর্তের মধ্যে কোনো মানুষ বাস করে না সাপ বিচ্ছু বাস করে। ওই বাচ্চাগুলা নিজের জীবন বাঁচানোর জন্য বলছেন দাদা গো দাদা চলো আমরা গর্তের মধ্যে লুকিয়ে থাকবো। ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে গর্তের মধ্যে ঢুকতে যাচ্ছে। বড় ভাই বলছে ভাইরা আমি আগে গর্তের মধ্যে যাব জানি না সাপ থাকতে পারে। ছোট্ট ভাই বলছে দাদা না আগে আমি গর্তের মধ্যে যাব বিপদে পড়লে দাদা আমি পড়ব। বাবা গো ছোট্ট ছেলেটা গর্তের মধ্যে ঢুকে গেছে। মা বড় ছেলেটাও গর্তের মধ্যে ঢুকে গেল। এক অপরের বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দি ইয়া যায়। আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। ও রাত পোহালো দিন ফরালো আর তোমাদের কেহই না আরে নাই গো পিতা নাই গো মাতা
মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আরশের পায়া হেলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হেলে রে জোরে বলুন সুবহানাল্লাহ ও ইয়াতীমের যে সেবা করলে তাহার গুনাহ মিটে যায় আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় জান্নাতের দ্বার খুলিব গিয়ে জান্নাতের দ্বার খুলিব গিয়ে যাব দোলে দোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও রাত পোহালো দিন পড়ালো আর তোমাদের কে হই না আরে নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে বলুন তো ভাই দুটা বাচ্চা কোথায় আছে কোথায় আছে বলুন দুটা বাচ্চা গর্তের মধ্যে লুকিয়ে আছে কেন লুকিয়ে ছিল মা কেউ যেন দেখতে না পায় গর্তের মধ্যে জান বাঁচার জন্য লুকিয়ে আছে বাবা গো যেই গর্ততে সাপ বিচ্ছু বাস করে যুবকেরা শুনেন মা গো শুনেন ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে যেই গর্ততে কোনো সাপ বিচ্ছু বাস করে বাবা গো ওই এতিম সন্তান ছোট ছোট ছেলেরা লুকিয়েছিল কিন্তু সারা দিন ধরে পেটে দানা নাই পানি নেই যখন সন্ধ্যা হয়ে গেল ছোট ছেলেটা বলছেন দাদা দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা সূর্যটা ডুবেছে কিনা যদি সূর্যটা ডুবে যায় আমরা আবার রাত্রে দৌড়াতে লাগবো মদিনার রাস্তাতে যখন বাবা বড় ছেলেটা ভাবছে আমি গর্ত থেকে বের হব সূর্যর দিকে তাকাবো যখন গর্ত থেকে বেরিয়েছে মা সূর্যর দিকে দেখতে গেছে যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় যখন সূর্যর দিকে দেখতে গেছে দূর থেকে একজন ইবনে সাদের চেলা একটা লোক ওই বড় ছেলেটার চুলখানা দেখে ফেলল যেমন দেখে নিয়েছেন মা ওই দুশ্মন দুরাচারের কপালে সিল মোহর লাগাছে নবী বংশের ছেলেকে দেখেছেন বাবা আর দুশ্মন দৌড়িয়ে চলে গেছে যেমন দৌড়িয়ে গেল পাহাড়ে সঙ্গে সঙ্গে ওই বড় ছেলেটার চুলখানা ধরে নিল বড় ছেলেটার চুলখানা ধরেছে উপর দিকে টানছে ছোট ভাই তলাতে আছে বলছে দাদা তুমি আমাকে উপরে টানছো কেন দাদা বড় ভাই আস্তে করে বলছে ভাই রে ভাই আমি ধরা পড়ে গেছি ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও ভাই আমি বলবো না তোমার কথা
তুমি গর্তে থাকো ভাই, আমার যা হবে হোক, তুমি রাতারাতি মদিনার রাস্তা চলে যেও ভাই। ছোট্ট ছেলেটা বলছে দাদা এটা কেমন কথা বলছো দাদা, আমি তোমাকে বিপদে ফেলবো, দাদা আমি তোমাকে বিপদে ফেলবো না। ছোট্ট ছেলেটা বড় দাদার পাখানা ছাড়ে না, কোন মতে বড় ভাই পাখানা ছাড়িয়ে যেন বড় ভাই বেরিয়ে গেল। ছোট্ট ছেলেটাকে ডাকতে হইল না, ও নিজে থেকে বেরিয়ে চলে আসিল। হাইরে দুশ্মন দুরাচার। বড় ভাই ছোট ছেলের দুই চুল গালা বড় বড় ছিল, চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। হাইরে চাঁদের মতো সূর্যর মতো চেহারা, ইয়া তো গালে গালে মারছে রে বাবা। ছোট্ট ছেলেটা হাউমাউ করছে কে আছো গো, আর আমাদের মারিও না, সহ্য করতে পারি না, আমার মা নেই বাবা নেই, কেন তোমরা আমাকে মারছো, ছেড়ে দাও। ওই দুশ্মন দুরাচার দুই ছেলের চুলখানাকে টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছে, রাস্তা ধরে নিয়ে গেল, ইবনে সাদের দরবারে নিয়ে গেল। রাত্রি 7টা থেকে 8টা বাজে। ইবনে সাদ বলল এক কাজ করো, এখন তাদের গর্দান কাটা হবে না, এখন যাও জেলের মধ্যে বন্দি করো, সকাল যখন হবে তখন তার বিচার হবে। কোন জেলখানায় মা? যে জেলখানায় ইমামে মুসলিমকে রেখেছিল মা, সকালে গর্দান আলাদা করেছিল, ওই জেলের মধ্যে দুটো বাচ্চাকে ভরে দিয়েছে। যেমন দুটো বাচ্চাকে ভরেছে, রাত্রি 12টা যখন হয়ে গেল, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু দুটো বাচ্চার চোখের ঘুম আসে না। কেমন করে আসবে? সারা রাত দৌড়িয়েছে, পেটে দানা নাই পানি নেই। ছোট্ট ছেলেটা হঠাৎ করে বড় দাদাকে একটা কথা বলছেন, দাদা দাদা গো, এই জেলের মধ্যে একটা কথা বলবো দাদা, একটু মানবেন দাদা? বড় ভাই বলছে আরে ভাই, তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই। বলুন 6-7 বছরের ছেলে, সেদিন তার মনের অবস্থা কি হয়েছিল? ছোট্ট ভাই বলছে দাদা গো, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই। দাদা আমাকে একটু বুকে নাও, একটু বুকে ধরো দাদা, আমার তো মা নেই বাবা নেই। বড় ভাই থাকতে পারলে না, হাওয়া করে কাঁদতে লাগলো। ছোট ভাইকে বুক খানে ধরে নিয়েছে, এক অপরের দুটা ভাই বুকে বুকে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আর কাঁদতে হবে না, একটু চোখের পানি মুছো, একটা কথা বলবো দাদা। দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার পায়ের চামড়াগুলা উড়ে গেছে দাদা, আমার তালুর চামড়াগুলা উড়ে গেছে দাদা। দাদা গো একটু পারবে না দাদা, আমাকে এক পেয়ালা পানি দাও না দাদা। বড় ভাই বলছে ভাই তুমি যেইখানে আমি সেইখানে, পানি দুশ্মনেরা দিবে না। বলছে দাদা গো যারা শুয়ে আছে একবার বলো, যদি আমার চেহারা দেখে পাথর পর্যন্ত গইলা যাবে, একবার বলো যারা শুয়ে আছে যদি অল্প পানি দেয় আমার ভালো হবে। বড় ভাই বলছে ভাই আমি একবার চেয়ে দেখছি, দেখি দেয় কি না। বড় ভাই হাউমাউ করে কাঞ্চার বলছে ওগো চাচা গোনেরা, আর ঘুমায়ও না, একটু উঠে যাও, আমার ছোট্ট ভাই আর হয়তো বাঁচবে না, আমার ছোট্ট ভাইয়ের জন্য অল্প পানি দিয়ে দাও। ওই দুশ্মনদের কপালে সিলমোহর লাগা আছে, কখনো উঠে না, সবাই তামাশা দেখছে রে বাবা। সবাই ঘুমিয়ে গেল, কিন্তু জেলের তালা যার হাতে ছিল চাবি, ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই মাসকুরের দিলের নবীর প্রেম মোহব্বত ছিল। ওই মাসকুর কাঁদতে লাগলো, আল্লাহ গো কি এমন হয়ে গেল, দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা জেলের মধ্যে কাঁদছে, আমি কেমন করে দেখবো, আমি দেখতে পারবো না। ওই মাসকুর চাবিটা নিয়েছেন বাবা, আর তালাটা আস্তে করে খুলেছে রাত্রি 12টায়। খোলার পর দুটা ছেলেকে বুকখানে লাগিয়েছে, আর বলছে বাবা এসো আমার বুকখানে এসো। বাবা দুটা বাচ্চা বুকখানে লেগে গেছে। মাসকুর বলছেন বাবা আমি তোমাদের বুকে লাগিয়েছি, বলো কেমন লাগছে বলো। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো আপনি যখন বুকে লাগিয়েছেন চাচা, মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি চাচা। বাবা গো কথা চলছে। মাসকুর বলছেন বাবা চিন্তা করো না,
আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। মাসকুর দুটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে, কিন্তু বাচ্চাগুলা বলছেন চাচা আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চাচা, ইবনে সাদ আপনাকে বাঁচিয়ে রাখবে না। বলছেন বাবারে আমার কোনো জানের পারোয়া নেই, আমি তোমাদের বাঁচাতে চাই। মাসকুর রাত্রি বেলায় কলেজা খারাপ ফেটে যাবে মা, দুটা বাচ্চার ঘটনা দুটা বাচ্চাকে আদর করতে করতে মাসকুর নিয়ে গেল। বাচ্চাগুলা ভাবছে হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। যেমনই মাসকুর নিয়ে গেল সর্বপ্রথম মাসকুর ভাবলে দুটা বাচ্চাকে আমি পানি পান করাবো। 1 গ্লাস 2 গ্লাস পানি নিয়ে বাচ্চাগুলাকে দিয়েছেন, বাবা তোমরা পানি পান করে এলাও। বাচ্চাগুলা পানি দেখেছেন, আল্লাহ এক্ষুনি পানি পান করব। যখনই পানি মুখে দিতে যাবে গো, বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হইল। গিলাসটা রেখে দিয়েছেন আর বলছেন দাদা গো, আজকে যদি আমার মা থাকতো পানি নিজের হাতে পান করতে হইতো না, আব্বা যদি থাকতো আব্বা বুকে করে নিয়ে পানি পান করাতো। ওই দুশমনের আমার আব্বাকে কত কষ্ট করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বাপের কথা মনে হয়ে গেল, পানি পান করলেন না, পানি খানা রেখে দিয়েছেন। মাস করে বলছেন বাবা রে, সকাল যখন হয়ে যাবে বাবা ইবনে সাদের লোক দেখবে জেলের তালা খোলা, আমার বাড়িতে লোক চলে আসিবে। বলছেন চাচা কি করব? বলছেন বাবা রে, যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তবে রাতারাতি এখান থেকে তোমরা পালিয়ে যাও ওই মদিনা। বলছেন চাচা গো কোথায় যাব? আমরা রাস্তা চিনি না, ঘাট চিনি না, কোন দিকে যাব? মাসকুর বলছেন বাবা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখাবো। দুটা ছেলে ভাবছেন আল্লাহ হয়তো আমাদের জীবনটা বাঁচবে, আমরা হয়তো বেঁচে যাব। বলছেন চাচা গো কোথায় যাব? মাসকুর বলছেন বাবা আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলছেন চাচা গো সেই দিকে আলো জ্বলছে চাচা। বলছেন বাবা রে যাও, ওই আলো যেখানে জ্বলছে সেইখানে আমার একটা লোক রাখা আছে, তোমরা মনের কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছা দিবে। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো যেই লোকটা ওখানে আছে যদি বিশ্বাস না করে, আপনার কথা বিশ্বাস না করে, আপনি একটা এমনই প্রমাণ দেন, ওই প্রমাণটা দেখাবো যাতে বিশ্বাস করে। মাসকুর নিচের আঙ্গুঠি খানা খুলে ওই বাচ্চাগুলাকে দিচ্ছেন, আঙ্গুঠির উপরে লেখা আছে মাসকুর। বলছেন বাবা এই আঙ্গুঠি খানা নিয়ে যাও। ওই ছোট্ট ছেলে ওই আঙ্গুঠি খানা নিয়ে বাবা আবার দোনো বাচ্চার জানটা বাঁচার জন্য দৌড়াতে আরম্ভ করেছে। মা গো দৌড়াচ্ছে, হঠাৎ করে বড় দৌড়াতে দৌড়াতে রাতের অন্ধকারে বড় ভাই উজুট খেয়ে জমিনে পড়ে গেছে। ছোট্ট ভাই তুলে বুকে লাগিয়েছে, দাদা ব্যথা হইল? বলছে না ভাই ব্যথা হয়নি। এই করে যেমনই বুকখানে তুলেছে মা তাকিয়ে দেখছেন বাবা এতক্ষণে একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন মা সামনের দিকে হাজার হাজার আলো জ্বলছে, হাজার হাজার আলো জ্বলছে। বাবা গো ছোট্ট ছেলেটা বলছেন দাদা কোনটা আলোর কাছে পাঠালো? হয়তো ওটা আলোর কাছে যাচ্ছে, কাউকে দেখা যায় না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে দেখা যায় না। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়াচ্ছি, দাদা কোনটার কাছে যাব? কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে ভাই, কিন্তু সারা রাত দৌড়ার পরে ছোট্ট ছেলেটা বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, দাদা একবার তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় এসে গেছি। বড় ভাই যেমনই কানটা খাড়া করেছে দেখছে কুপারে জুমা মসজিদে বাবা আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে। বড় ভাই কানতে কানতে বসে গেল। ছোট্ট ভাই এসে বলছেন দাদা দাদা দাদাকে তুমি কানতে কেন লাগলে? আমরা আসিনি মদিনা? বলছে ভাই রে আমরা আসিনি ভাই, আবার আমরা রাস্তা ভুল করে এখনো কুফাতে আছি ভাই। ছোট্ট ছেলেটা তাও দমখানা হারছে না, দাদা কানতে হবে না, দাদা সূর্য উঠে গেছে, দাদা এখন এসে ধরে ফেলবে। দাদা কোথায় যাব? কালকে তো গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গেছিলাম, আজকে কোথায় যাব দাদা? ছোট্ট ছেলে বলছে দাদা একটা গাছ আছে ওই যে সামনে দেখা যায়, একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ, যে গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে, এত ভয়ঙ্কর গাছ। কিন্তু ছোট্ট ছেলেরা জানটা বাঁচার জন্য গাছের উপরে চেপে গেছে।
বাবা গো, ইয়া কপুরের বুকে জড়িয়ে ধরে আছে, গাছের ওপরে টস টস করে চোখ দিয়ে পানি ঝরছে। কখন সূর্যটা ডুববে, পেটে ডানা নাই, পানি নাই, কখন সূর্যটা ডুববে। যখন দুপুর হয়ে গেল, একটা মা কলসি নিয়ে ওই পুকুরে পানি আনতে আসিল। ওই মা যেমনই পানি নিতে যাবে, মেয়েটা ভাবছেন আল্লাহ, সূর্য তো হয়ে একটা দুটা কেন দেখা যায়? কি দেখছেন বাবা? ওই মেয়েটা পানিতে দেখছে দুটা বাচ্চার চেহারা পানিতে দেখা যাচ্ছে। মেয়েটা কলসিটা রেখে দিয়া ভাবছেন তাকিয়ে ওপরে দেখি। যেমনই তাকিয়ে দেখছেন বাবা, চন্দ্র সূর্যর মতো এক অপরের বুকখানে লেগে আছে। মেয়েটা বলছে, আরে বাবা, তোরা ওখানে কি করছিস? নাম চট করে। মেয়েটা তো আর চিনহে না, এরাই হলো জান্নাতি ফুল। মেয়েটা বলছে, বাবার নামও। বড় ভাই বলছে, ভাই আবার ধরা পড়ে গেলাম, আর হয়তো আমাদের জীবনটা বাঁচবে না। ছোট্ট ভাই বলছে, দাদা চিন্তা নাই, তুমি গাছে থাকো, আমি নিচে যাব, আর মার পা ধরে একটু কাকতি মিনতি করব, মাকে একটু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিব। ওই ছোট্ট ছেলেটা নিচে নামলো, ওই মেয়েটার পা খানা জড়িয়ে ধরে হোমা করে কাঁদছে, মা গো মা, তুমি পানি নিতে এসেছো, মা তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও, মা আমাদের কথা জিজ্ঞেস করিও না। বলছেন, বাবারে তোমরা কে? আগে তুমিও গাছ থেকে নামো। বড় ভাই নামলো, বলছে, মা গো তুমি পানি নিয়ে চলে যাও, মা। মেয়েটা বলছে না, বাবা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিচয় দিবে না আমি বাড়ি ঘুরে যাব না। বাচ্চাগুলা ভাবছেন মিথ্যা কথা বলবো না, এ মাকে সত্য কথা বলে দে। বলছে, মা গো আমাদের চেহারা দেখো মা, আমরা অন্য জন্য মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। ওই মেয়েটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জান্নাতি ফুল আলে রাসূল, এত সুন্দর চেহারা এদেরকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে আমার চোখের সামনে আছে। বাচ্চাগুলাকে টেনে মা যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। ওই বড় ভাই বলছে, ওরে ছোট্ট ভাই, আজকে মা আমাদের বুকখানে লাগিয়েছে, মনে হচ্ছে আমরা মার বুকখানে লেগে গেছে, মনে হচ্ছে মার বুকে লেগে গেছে। ওই মা এত ভালো ছিল, ওই মা দুটা বাচ্চাকে বুকে করে বাড়ি নিয়ে চলে গেল। মেয়েটার মনের ধারণা বাচ্চাগুলার গায়ে ধুলা বালি লাগা আছে, একটু পরিষ্কার করে গোসল বানিয়ে দে। ওই মেয়েটা যেমনই জামা খুলতে গেছে, জামা খুলতে গেছে, ছোট্ট ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, ওই মা একটু পানি নিয়ে এসে জামাগুলা ভিজিয়েছে। বাবা কেন কেন জামা খুলে না? বাচ্চাগুলা দৌড়িয়েছে, পিঠের চামড়াগুলা উড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর জামাগুলা ওই রক্ততে লেগে টাইট হয়ে গেছে, খুলে আসে না। যখনই মা পানি দিয়ে খুলেছে, মা গো খোদার কসম ওই বাচ্চাদের পিঠের দিকে দেখছেন মা, বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে, শুধু মাংসগুলা দেখা যায়, চামড়ায় একটুও পিঠের দেখা যায় না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ গো নবী বংশের ছেলেকে আল্লাহ এত কষ্ট দিয়েছ। ওই মা বলছেন, বেটা রে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা, কালকে সকাল বেলাতে আমি তোমার মা তোমাদের মদিনায় পৌঁছে দিব। বাচ্চাগুলার মনের ধারণা, একটা সুযোগ তো পেলাম, একটা মার মতো মা তো পেলাম, হয়তো আমরা মদিনায় চলে যাব, কত মনে আশা। কিন্তু বাবা গো, মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী কিন্তু ভালো ছিল না। মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। ওই হারিস পাপি
ইবনে সাদ বলল যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে, এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিয়ে দুটা বাচ্চাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তাতে তার উটটা কি বলে একটা উজুট খেয়ে পড়ে গেছে, উটটা কিন্তু মারা গেল। তার মনের মধ্যে রাগ, খুঁজতে খুঁজতে চলে আসছেন। আর এদিকে মা ভাবছেন আমার স্বামী তো ওখানে কাজ করে, জানি না আমার স্বামী যদি দেখে এলাই। দুটা বাচ্চাকে আদর করে যত্ন করে একটা পার্সোনাল বিছানাতে রেখে দিয়েছেন। বাবা তোমরা রাত্রে কথা বলিও না বাবা, তোমরা থাকো, আমি কথা দিলাম তোমাদের সকালে পৌঁছে দিব মদিনা। দুটা বাচ্চা একটু মনের মতো আরাম পেয়ে সান্ত্বনা পেয়ে বিছানাতে আছেন। মা বাইরে থেকে তালা মেরেছেন, স্বামী যেন বুঝতে না পারে। বাবা গো তালা মেরে দিয়া ওই মেয়েটা বারান্দায় বসে আছে। আর হারিস যেন আস্তে আস্তে বাড়ি ঢুকে গেল, গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছেন বিবি রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও। বলছে স্বামী গো এত তাড়াহুড়া কেন? বলছে বিবি রে দুটা বাচ্চাকে আমি খোঁজার জন্য গিয়েছিলাম, আমার ঘোড়াটা মারা গেছে, আমার মনটা ভালো নাই। বিবি ভাবছেন আল্লাহ ও রব্বুল আলামিন, আমার স্বামীর মাথায় শয়তান চেপে গেছে, আমার বাড়িতে দুটা বাচ্চা আছে যেন বুঝতে না পারে। চট করে স্বামীকে খাবার দিয়েছে, স্বামী চট করে বিছানায় পড়ে গেছে, ঘুমটা আসেনি, এখন ঘুমটা আসেনি। আর ওই দিকে দুটা বাচ্চা শুয়েছিল বাবা, আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট্ট ছেলেকে বলছে দাদা, বলছে ভাই রে বলো তুমি কেন কানলে বলো। ছোট্ট ছেলেটা বলছে দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। বলছে কি স্বপ্ন? বলছে দাদা গো আজকে স্বপ্ন দেখলাম, আমার আব্বাকে দেখলাম দাদা। আমার আব্বা বলছেন বেটা রে দুনিয়ার পানি আর তোমাদের কপালে জুটবে না রে বেটা, দুনিয়ার পানি তোমাদের কপালে জুটবে না বেটা, আমি চলে আসো রে বেটা, তোমাদের আমি হাউজে কাউসারের পানি পান করাবো বেটা। ছোট্ট ছেলে বলছে দাদা তুমি কি স্বপ্ন দেখেছো? বড় ভাই বলছে ভাইরে আমিও সেই স্বপ্ন দেখেছি। ছোট্ট ভাই বলছে দাদা আমার আব্বা যেহেতু আমাদের পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে দুনিয়া তার বেশিক্ষণ থাকবে না, তবে ভাইরে আমাদের মরণটা কাছিয়ে গেছে ভাই, আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। দুটা ভাই এক অপরের বুকখানে লেগে কাঁদতেছিল, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছেন, বিবিকে ডাকছেন, বিবি আমার বাড়িতে কোনো ছোট ছেলে নাই মেয়ে নাই, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? বিবি ভাবছেন আল্লাহ তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, স্বামীকে কি বলবো? বলছে স্বামী গো হয়তো পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, আপনি ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ পাচ্ছে। হারিস বলছেন বিবি রে আমার মন বলে দিল বলে অন্য বাড়িতে নাই, হয়তো আমার বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ। হারিস দেরি করলো না, বিছানা থেকে উঠে গেল, চারাকটা জ্বালিয়ে নিয়ে যেই ঘরের মধ্যে কাঁদতে ছিল ঘরের পাশে গিয়ে দেখছেন তালা মারা। বিবি ভাবছেন আল্লাহ আমার স্বামীকে সত্যি কথা বলবো। বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, ঘরের মধ্যে যারা আছে এই কথাটা আপনি কাউকে বলবেন না। বলছে